ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এখানে দেখো সকাল সকাল পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছি। তোমাদের দাদাভাই মার্কেটে গেলো, আসার সময় পাউরুটি নিয়ে চলে এসেছে, আর রুটি সেঁকে খেলে ভালো হয়। তো তারপরে দেখো আমি আদা দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি আজকে। তো রুটি দিয়ে সেটাই সবাই খাচ্ছি চারজনে। তারপরে খাওয়া, আর এখানে না সকাল থেকে না বৃষ্টি পড়ছিল, জানো তো। তো দেখো আমাদের তো এই রাস্তাটা ঢালাই রাস্তা হয়ে গেছে, আর আগে তো খুব কাদা চটকাতে হতো। তোমরা দেখেছো কিভাবে স্লিপ খেয়ে পড়েও গিয়েছিলাম, তো বাচ্চারাও পড়ে গিয়েছিল। তো এখন রাস্তা পাকা রাস্তা হয়ে গেছে, বৃষ্টি হলে অতটা অসুবিধে হয়নি। তো বৃষ্টি হচ্ছে যেহেতু কাজটাও কম আছে, আর কি করব, ওই করে ভাবলাম যে চা রুটি খেয়ে আর একটু সেলাই করে আসি। তো কিছু আমারই জামা ছিল বাকি সেলাই করতে, তো সেটাই আমি সেলাই করতে চলে এসেছি। তো লাইটটা আছে পেছনে, জানো তো, টর্চ লাইট নিয়ে বসে বসে সেলাই করছি। যখন সেলাই করি টর্চ লাইটটা দিতে হয়, কেন সুতো পরানোর ব্যাপার আছে, সেই জন্য টর্চ লাইটটা কাছে রেখে দিই। তো তারপরে দেখো সেলাই টেলাই করে আমি কি করেছি, রান্না বসিয়ে দিয়েছি। তো তারপর একটু বেলা হতে কি হয়েছে, বৃষ্টিটা না থেমে গেছে, আর বৃষ্টি থেমে গেছে বলে বাইরে উনুনের মধ্যে রান্না করতে পারছি, নাহলে কিন্তু গ্যাসে রান্না করতে হতো। তো আজকে আমি বানাচ্ছি দেখো নিরামিষ এঁচোড়। তো তোমরা দেখতে থাকো কীভাবে এঁচোড়টা বানায়। তো এঁচোড়টাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর আলুটা ভেজে আর এই যে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা চিড়ে দিয়ে দিয়েছি। তারপর এখানে টমেটোটাও মিক্সিতে বেটে নিয়েছি, আর আদাটাও বেটে নিয়েছি, দিয়ে আদা টমেটো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম। আর এখানে দেখো জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা, অল্প করে লঙ্কা দিয়েছি যেহেতু গোলমরিচ আছে, আর কাঁচা লঙ্কা ওর সাথে আছে আদার সাথে। তারপরে ওই যে টক দই দিয়ে দিয়েছি। তারপরে দেখো মশলাটাকে কষিয়ে আলু আর এঁচোড়টাকে ওর মধ্যে তুলে দিলাম, দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে আর বানিয়ে নিচ্ছে। আর ওইদিকে তো আমার ভাতটা হচ্ছে। তো তারপরে দেখো রান্নাবান্না করে স্নান টান করে আর আমি ঠাকুরের পুজোটা করে নিলাম। তো আজকে না সেভাবে ফুল পাওয়া যায়নি, বেলা হয়ে গেছে পুজো করতে, সেইভাবে ফুল পাওয়া যায়নি। সকাল সকাল পুজো করলে অনেকই ফুল পাওয়া যায়, তুলে নিয়ে নেয় আর কি ফুল। তো তারপর দেখো এইদিকে তোমাদের দাদাভাই খাবারগুলো রেডি করছে। তারপরে দেখো সন্ধেবেলা আমি আটা মাখিয়ে নিয়েছি আর তরকারি বানাবো। আর এইদিকে তোমাদের দাদাভাই লাচ্ছা নিয়ে চলে এসেছে। তো এটা ছিল যখন ঈদ ছিল, সেই সময়তেই এই ভিডিওটা করেছিলাম। তো আজকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাই খাচ্ছে দেখে আমরাও প্যাকেট নিয়ে চলে এসেছি, বাড়িতেই বানাবো। তো এখানে দেখো এই যে আলুর তরকারি আর রুটি তো হয়ে গেছে, আর লাচ্ছা বানানোর জন্যে আর দুধটা ফুটিয়ে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই ছোটো ছেলেটাকে একটু পড়াতে বসেছে। তো দেখো দুধটা ফুটে গেছে, ওর মধ্যে আমি গোটা এলাচকে ভালো করে থেঁতো করে দিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। তো দুধটা একদম ফুটে গেছে, আর আমি এখানে দেখো 5টা বাটি নিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি মা তো এসব খায়নি, তো আমাদের 4টে, আর আমাদের আমার জায়ের ছেলেরা আছে, ওদেরকে একটা দিয়ে দেবো। তো প্রথমে বাটি করে আমি সাজিয়ে নিচ্ছি ওইগুলো, তারপর ওর মধ্যে দুধটা ঢেলে দেবো আর কি। তো লাচ্ছা খেতে বেশ ভালোই লাগে। আর এই সময়টাই আমার বর লাচ্ছার প্যাকেট নিয়ে আসে, যখন ঈদ থাকে এই সময় লাচ্ছা খায় ওরা। তো আমাদেরও প্যাকেট নিয়ে চলে আসে, আমরাও খাই আর কি ঘরে। তো কার কার এরকম লাচ্ছা খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের তো ভালোই লাগেছিল। তো প্যাকেটের মধ্যে অনেকটাই ছিল, এটা করেছি, তারপরেও এখনোই আছে আবার। তো দেখো এই যে এখানে খেতে বসে গেছি সবাই। তো খেতে খুব সুন্দর লেগেছিল দেখো। তো
তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন শেষ করছি। গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। তো টাটা, বাই বাই।